আসসালামু আলাইকুম। সহজ এবং মজাদার রান্না ইউটিউব চ্যানেল দিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নারকেলে পুর ভরা পুলি পিঠা আর তার সাথে দুই রঙের বাহারি পুলি পিঠা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অন্যতম পিঠা। আজ আপনাদের এই পিঠাটাই তৈরি করে দেখাবো। আপনাদের সুবিধার্থে এই রেসিপিকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে নারিকেলের পুর তৈরি করে দেখাবো। এটা হচ্ছে দুধ, আর দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। আমার দুধটা যখন ঘন হয়ে গেছে, বুঝতে পারছেন চারি সাইড লাল হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম এখানে খেজুর গুড়। আর অবশ্যই এখন শীতের সময় নতুন খেজুর গুড়েই কিন্তু তৈরি হবে পুলি পিঠা। আর আমি গুড়টাকে ছোট ছোট করে কেটে নিয়ে কিন্তু দুধে দিয়ে দিলাম। আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে প্রথমেই দুধ দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম এখানে আমি চালের গুঁড়া। আর যেহেতু আমি এখানে পুলি পিঠা নারকেল দিয়ে করব, এই জন্য আমি এখানে কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সুজিও ব্যবহার করতে পারেন, তবে সুজির চাইতে মনে হয় যে আমার কাছে চালের গুঁড়াটাই ভালো লাগে, যেহেতু নতুন চালের নতুন আটা। যখন এভাবে ফুটে গেছে তখন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি নারকেল। আপনারা চাইলে কিন্তু শুধু নারকেল আর গুড় দিয়েও করতে পারেন, কিন্তু না, আমি এখানে আটা দিয়েছি। আর আমি এখানে কিন্তু 1 কাপ নারকেল দিলাম। আর এভাবে যে হয়ে গেছে সেটা না, দেখে বুঝতে পারছেন যে আমার অনেকটা পাতলা আছে। আর আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি চান দিবেন, না চাইলে দিবেন না। যখন নারকেলের পুরটা তৈরি না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। আমার কিন্তু নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। আমি আপনাকে কিন্তু দ্বিতীয় ধাপ দেখাচ্ছি, আটা সিদ্ধ করা। আর সাথে আমি দিয়ে দিলাম কড়াইয়ে সাদা পানি। আমি কিন্তু এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। এর সাথে 1.5 কাপ লবণ। আর তার সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি এখানে 2 চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা। দেখেন আমার পানিটা কিন্তু ফুটে গেছে। আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া। আমি এখানে কিন্তু 1 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা। যে যার মতো করে আটা দিতে পারেন। যখন আটাটা ভালোভাবে ফুটে এসেছে তখন কিন্তু আমি এভাবে আটাটাকে তখন নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি। দেখেন আমার আটাটা কিন্তু সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি এখন কড়াই থেকে একটা বোলের উপর ঢেলে নিলাম। আর যখন দেখবেন যে হালকা ঠান্ডা এসছে তখন আপনি হাত দিয়ে ভালোভাবে আটাটাকে গোটা করে নেবেন, অনেকটা রুটির খামিরের মতো। আমার রুটি আটাটা যে গরম আছে আপনারা বুঝতেই পাচ্ছেন, আমার হাত দিতে সমস্যা হচ্ছে। আর আপনারা চাইলে কিন্তু একটু পানি দিয়ে করতে পারেন, তবে পানি দিয়ে না করার কারণটা হচ্ছে যে আটাটা সফট থাকে। দেখেন আমার আটাটা কিন্তু গোটা করা হয়ে গেছে। আর আটাটা যে সুন্দর সিদ্ধ হয়েছে সেটা আমার আটা মাখাতেই বুঝতে পারছেন। আমি তো আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি আমি আপনাদের 3 ধাপে করে দেখাবো। আমি এখন এই আটাটাকে 2 খণ্ড করে নিচ্ছি, যেহেতু আমি এখানে 2 কালারের করব। আমি আটাটাকে 2টা রুটির সমান করে ফ্রুট কালারের রং দিচ্ছি। আমি এখানে কিন্তু কমলা কালার দিলাম। আপনারা যে কোনো কালারই ব্যবহার করতে পারেন, আমি এখানে কমলা কালারটা ব্যবহার করছি। আর আমি এখানে 2 ফোঁটা রং দেব। আমি এখন আটাটাকে সুন্দর করে মেখে নেব। আটাটাকে এভাবে আস্তে আস্তে নেড়ে নেবেন। দেখেন আমার আটাটার কালার হয়ে গেছে এটা। আমি এখান থেকে আবার 2 খণ্ডে আটাটাকে ভেঙে নিচ্ছি। আপনাদেরকে তো বলে দিলাম যে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম খণ্ডে দেখাচ্ছি নারকেলের পুর তৈরি করা, দ্বিতীয় খণ্ডে আটা সিদ্ধ করা, এখন তৃতীয় খণ্ডে আমি আপনাদেরকে রুটি বেলা দেখাচ্ছি। রুটি বেলে আবার পুরি কেটে দেখিয়ে দিব। দেখেন এভাবে গোল করে নেবেন। আমি আপনাকে কিন্তু প্রথমে সাদা রুটিটা করে দেখাচ্ছি। আমি কিন্তু আটা নিয়ে নিয়েছি। আর অবশ্যই শুকনো আটা দিয়ে রুটিটা বেলে নেবেন। আর চেষ্টা করবেন পাতলা করে কাটা। যেহেতু আমি এখানে রুটি বানাবো সেহেতু আমার রুটিটা পাতলা করে রাখতে হবে, যেহেতু একটা রুটির উপর আরেকটা রুটি দিয়েই ডিজাইন করতে হবে। রুটিটা পাতলা হবে এরকম, বুঝতেই পারছেন। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। আমি এখন কমলা কালারের রুটি করছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান।
আমি এটাকেও কিন্তু শুকনো আটা দিয়ে বেলে নিব। আর চেষ্টা করবেন রুটিটা যেন গোল হয়। দুইটা রুটিকে সমান সমান করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। আমার রুটিটা বেলানো হয়ে গেল। আর এভাবেই কিন্তু আমি সব রুটিগুলা বেলে নিলাম। আমার এখানে দেখছেন যে দুইটা সাদা রুটি আর দুইটা কমলা কালারের রুটি। এখন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। যেহেতু বাহারি রঙের পুলি পিঠা এটা, আমি একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে দিলাম। আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন। তারপর ওপর দিয়ে আলতোভাবে রুটিটাকে বেলে দিবেন। আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটা সাদা রুটি দুইটা কমলা রুটি করেছি। আপনারা চাইলে কিন্তু আরো দুইটা করে দিতে পারেন, মানে একটা কমলা আর একটা সাদা রুটি দিতে পারেন। তবে চেষ্টা করবেন একটার উপর আরেকটা দেওয়ার। আমি সেম প্রসেসিং এ কিন্তু রুটিগুলা বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হালকা করে একটু পানি দিয়ে করতে পারেন, তবে আমি পানি দিইনি, কারণ পানি দিলে রুটিটা আরো বেশি মানে চুপসে যাবে। আর এভাবে যদি এমনি রুটির উপর রুটি রেখে বেলে দেন তাহলে কিন্তু একটার সাথে আরেকটা সুন্দরভাবে লেগে যাবে। আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন এরকম একটা ধারালো চাকু দিয়ে কিন্তু সোজাভাবে কেটে নেবেন। যদি পিজ্জা কাটা থাকে তাহলে তো অবশ্যই পিজ্জা কাটা দিয়ে কেটে নেবেন। আমি আপনাদের চাকু দিয়েই কেটে দেখাচ্ছি। এভাবে দুইটা খণ্ড করে নেবেন। দেখে বুঝতে পারছেন যে একটার সাথে হলুদ আর একটার সাথে সাদার হলুদের সমাহার। এখন এভাবে রোল করে নিব। আর রোলটা শক্ত করে করতে হবে, ভিতরে যেন ফাফালো না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আমি এই জায়গাতে একটু কিন্তু পানি দিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি হাতের আঙ্গুলে একটু পানি নিয়ে নিয়েছি। রোলের লাস্ট পর্যায়ে দিয়ে দেবেন, তাহলে আর খুলে আসবে না। আপনারা চাইলে কিন্তু ময়দাকেও মেখে নিয়ে এভাবে করে নিতে পারেন, তবে আমি পানি দিয়ে করে দেখাচ্ছি। দিয়ে হাতের তালু দিয়ে এটাকে ভালো করে ঘোরানোর চেষ্টা করবেন, যেন দেখেন যে কি ফাঁকা না থাকে। এই যে দেখছেন আমার ফাঁকা নেই। এখন আমি এগুলোকে ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিব। এভাবে কাটার পরে অবশ্যই হাতের আঙ্গুল দিয়ে চেপে নেবেন। এভাবে আমি সবগুলাই কেটে নিব। এগুলো আমি কিন্তু সবগুলো এভাবে কেটে নিলাম। আর এটা তো হচ্ছে নারকেল দিয়ে যে পুরটা তৈরি করলাম সেটা। আমি বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি এই গোল গোল গুলাকে আটা নিয়ে উপরে আটা দিয়ে কিন্তু সুন্দর করে ছোট ছোট করে রুটি বেলে নেবেন। আটাটা সুন্দর করে দিয়ে যেন আমরা সুন্দর করে বেলে নিতে পারি ছোট ছোট করে। আপনারা চাইলে কিন্তু এটা একবারে বড় করে কেটে কেটে নিতে পারেন, কিন্তু আপনার আটাটার কোনো কাজে লাগবে না। এই জন্য এভাবে ছোট ছোট করে কেটে একটা পরিসমানই হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে লুচি লুচি মানে ভেজে নিতে পারেন। আমি এখন কিন্তু রুটিটাকে উল্টে দিয়েছি, বুঝতেই পারছেন। তারপরে দিয়ে দিচ্ছি পুর, নারকেলের পুরটা। আপনারা শুধু কিন্তু এখানে নারকেল আর গুড় দিয়েও পুর তৈরি করতে পারেন। পুলি পিঠার ভিতর পুরটা বেশি হলে খেতে ভালো লাগে। এভাবে উল্টে দিবেন। আর তারপরে এরকম একটা মগ দিয়ে এভাবে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে 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 মুখটা বেঁধে দিবেন, তাহলে পরে কি হয় যে পুরগুলা বের হয়ে আসবে না। আমি আপনাদের জাস্ট একটু ডিজাইন করে দেখাচ্ছি। আপনারা যদি বুঝতে না পারেন পুনরায় আবার কিন্তু এটা দেখে নিতে পারেন। দেখছেন কি সুন্দর ডিজাইন হয়েছে, ডিজাইনটা বুঝতে পারছেন? দেখছেন যে কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি এভাবে কিন্তু সবগুলাই বানিয়ে নিলাম। আমি কিন্তু সব বানিয়ে নিয়েছি, আপনারা একটা দেখে পুনরায় দেখে নিতে পারেন। এখন ভাজার পালা। আমি কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলের উপর পুলি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভাসা তেলেও দিতে পারেন। আমি ভাসা তেলে দিইনি, আমি অল্প তেলে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে ভেজে নিতে পারেন। আমি যেভাবে করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি।
আমি পুরিগুলা কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে সাবধানে এটা নাড়াচাড়া করবেন, খেয়াল রাখবেন যেন এগুলো ফেটে না যায়। অনেক সময় কি হয় যে আমাদের খুন্তির কারণে পিঠাগুলো ফেটে যেতে পারে। যখন আমার এক সাইড হবে আমি তখন কিন্তু পিঠাগুলো উল্টে দিব। দেখেন আমার এক সাইড হয়ে গেছে আর কি সুন্দর কালার হয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি কিন্তু এভাবে সেম সবগুলো উল্টে নিয়েছি। দেখছেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে উঠে নিচ্ছি। আর অবশ্যই হ্যাঁ, এই পিঠাটা খেতে শীতকালে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।